হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি হিন্দির 11 নাম্বার ক্লাস নিয়ে। অলরেডি কিন্তু আমাদের 10টি ক্লাস হয়ে গিয়েছে। যারা তোমরা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবে। কেমন? এই ক্লাসের শেষে আমি প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও সেই ভিডিওগুলো সিরিয়ালি সব পেয়ে যাবে। প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো দেখে নেবে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলো, তোমরা একটা ক্লাসও কিন্তু মিস করবে না। কারণ যে টপিকগুলো আমি করাচ্ছি বা এই যে 11 নাম্বার ক্লাস পর্যন্ত যে টপিকগুলো আমি করিয়েছি প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকগুলো থেকে প্রত্যেকটা শিফটেই প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো তোমরা প্রত্যেকেই জানো, আবার অনেকে রয়েছো যারা হয়তো নতুন দেখছো, তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে এসএসসি জিডি 2026 এসএসসি জিডি 2026-এর এক্সামকে ফোকাস করে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমিতে কিন্তু নেতাজি সুভাষ নামে একটি ব্যাচ লঞ্চ করেছি এবং এই ব্যাচের মাধ্যমে কিন্তু আমরা 2026-এর এসএসসি জিডির জন্য কিন্তু সমস্ত বিষয়ে ক্লাস করাচ্ছি। হিন্দি, রিজনিং, জিকে জিএস, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু আমরা এই ব্যাচের মাধ্যমেই করাচ্ছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই এই যে ক্লাসগুলো বা আমাদের যে চ্যানেলটা আছে তোমরা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাতে করে যখনই আমাদের নতুন কোনো ক্লাস আসবে তোমরা কিন্তু তার নোটিফিকেশান পেয়ে যাবে। কেমন? দেখো আজকের যে ক্লাসটি এটা কিন্তু আমাদের একটু আগেই বললাম 11 নাম্বার ক্লাস। আর এই ক্লাসে আজকে আলোচনা করব সমুচ্চয় বোধক অব্যয় নিয়ে। এখানে শুধুমাত্র লিখেছি সমুচ্চয় বোধক, তো সমুচ্চয় বোধক বলো কিংবা সমুচ্চয় বোধক অব্যয় বলো একই জিনিস, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কনজাংশন। কি বলি এটাকে ইংলিশে? আমরা কনজাংশন বলি। তো সেই সমুচ্চয় বোধক আর ইংলিশে হচ্ছে কনজাংশন, তা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, তোমরা অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের জিডির পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি। ঠিক আছে, এবং সেই গ্রুপের লিঙ্ক তোমরা এই ক্লাসের যে ডেসক্রিপশন তোমরা সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেখান থেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করে রাখতে পারবে। সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি, কিংবা যদি কোনো ক্লাস আমাদের টাইম মতন না আসে তাহলে সেটা কিন্তু আমরা আপডেট আগে থেকেই দিয়ে দিই। তো অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপের লিঙ্কটা ক্লিক করে তোমরা সেই গ্রুপটাতে জয়েন করে নেবে। চলো, তো যারা তোমরা নতুন রয়েছো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে একটা কিন্তু এরকম করে লিস্ট দিয়ে যাই যে আমরা কি কি অলরেডি করিয়েছি। আমি কিন্তু অলরেডি তোমাদের সংজ্ঞা বাংলায় বিশেষ্য করিয়ে দিয়েছি, সর্বনাম করে দিয়েছি, বিশেষণ করিয়ে দিয়েছি, ক্রিয়া দুটো পার্টে আমি কভার করেছি। ঠিক আছে, ক্রিয়া বিশেষণ হয়ে গিয়েছে, সম্বন্ধ বোধক, ঠিক আছে, এটাও কিন্তু আমি করিয়ে দিয়েছি। এইবার আজকে যেটা করাতে চলেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সমুচ্চয় বোধক অব্যয়, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে কনজাংশন। এটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো ক্লাসটা দেখলে তোমাদের আর কোনো রকম এই সমুচ্চয় বোধক অব্যয় নিয়ে আর ডাউট থাকবে না। দেখো প্রথমে আমরা প্রত্যেক ক্লাসের মতনই প্রথমে যেই টপিকটা নিয়ে আলোচনা করছি তার প্রথমে আমরা যে সংজ্ঞা সেটা বাংলায় দেখে নিব। কি বলেছে সংজ্ঞায়? দেখো একবার দেখলেই বুঝতে পারবে। আর তোমরা অনেকেই জানো যে কনজাংশনের যা কাজ এই সমুচ্চয় বোধক অব্যয়েরও তাই কাজ। কি কাজ, কি করে বাক্যে? দেখো লেখা আছে, দুটি বাক্য বা দুটি শব্দর সংযোগকারী শব্দকে সমুচ্চয় বোধক অব্যয় বা সমুচ্চয় বোধক বলে। কি বললাম? যে দুটি বাক্য বা দুটি শব্দ, দুটি বাক্য বা দুটি শব্দকে যেই শব্দ যুক্ত করে, কি করে? যুক্ত করে, তাকেই আমরা বলি হচ্ছে সমুচ্চয় বোধক অব্যয়। এটা বেসিক আমি কিন্তু বলছি, বেসিক। এরপরে এর ভাগগুলো কিন্তু আমি কি করব তোমাদের সামনে তুলে ধরব। ঠিক আছে, এরপরে দেখো এই সমুচ্চয় বোধক যে অব্যয়গুলো, এটা কিন্তু আমাদের কিছু, আমি এখানে তোমাদের শব্দ দিয়েছি, মানে যেই শব্দগুলো কি করে, কোনো কিছু বলতে কি, কোনো কিছু বলতে হচ্ছে দুটো বাক্য দুটো শব্দকে যুক্ত করে। শুধুমাত্র বাক্য শব্দ না, বাক্যাংশকেও যুক্ত করে। কেমন? তো দেখো যুক্ত করার কাজগুলো করে কি, এই ওয়ার্ডগুলোই করে, এই শব্দগুলোই করে। তার মানে আমি এই শব্দগুলোকে সমুচ্চয়বোধক শব্দ বলতে পারবো, হ্যাঁ কি না প্রত্যেকে বলো? অবশ্যই বলতে পারবো।
অথবা, বাংলা তো আমরা অথবাই বলি, এবং, তথা, তব, অর, বর্ণা, এগুলোই কিন্তু দুটো বাক্যকে একে অপরের সঙ্গে যুক্ত করে, দুটো শব্দকে একে অপরের সঙ্গে যুক্ত করে, দুটো বাক্যাংশকে একে অপরের সঙ্গে যুক্ত করে। কেমন? কিন্তু, পরন্তু, इसलिए, बल्कि, ताकि, क्योंकि, या, अन्यथा। তো এই যে অথবা, ঠিক আছে, দেখো আমাদের বাংলার সঙ্গে কোথায় কোথায় মিল আছে। অথবার মিল আছে, এবং এর মিল আছে, তথার মিল আছে, কিন্তু মিল আছে, অন্যথায় এগুলো কিন্তু মিল আছে। আর বাকি যেগুলো সেগুলো কিন্তু নতুন, তবে এগুলোও কিন্তু আমাদের কি করে, এগুলো কিন্তু যুক্ত করার কাজ করে, তাই এগুলোকে আমরা সমুচ্চয়বোধক অব্যয় বলি। এবার এই সমুচ্চয়বোধক অব্যয় তো এগুলো জাস্ট কি বলতে পারে, এগুলো হচ্ছে ওয়ার্ড বা শব্দ জাস্ট আমরা দেখলাম। বাক্যের মধ্যেও প্রয়োগ দেখতে হবে, কারণ এগুলো বাক্য দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো বাক্য আমি দিয়েছি, বাক্য দেখো, রাহুল আর রোহিত, কি বলেছে, রাহুল আর রোহিত। দেখো এই একটা শব্দ রাহুল, এই একটা শব্দ রোহিত, এই দুটো শব্দকে যুক্ত করার কাজ করলো কে, অর। তো অর হচ্ছে কি দুটো শব্দকে যুক্ত করলো। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম তোমরা জিনিস পাবা। তো এই বাক্য অনুযায়ী আমরা দেখলাম কি দুটো শব্দকে যুক্ত করেছে। অনেক সময় বাক্য দেখবা, অনেক সময় বাক্যাংশ দেখবা। তো এখানে কি করলো, দুটো শব্দকে যুক্ত করার কাজ করলো কে, তোমরা প্রত্যেকেই বলবা যে অর এখানে যুক্ত করার কাজ করলো। কে করলো, অর যুক্ত করার কাজ করলো। রাহুল এবং রোহিত খেলছে, রাহুল এবং রোহিত দুটোই কিন্তু আমাদের শব্দ, এবং কোন পদ, এটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ, হিন্দিতে বললে হচ্ছে সংজ্ঞা পদ। ঠিক আছে, দুটো পদকে যুক্ত করলো কে, অর। অর হচ্ছে আমাদের সমুচ্চয়বোধক অব্যয়, এটা হচ্ছে বেসিক আমাদের তথ্য। ঠিক আছে, এরপরে দেখো এই যে আমাদের সমুচ্চয়বোধক যে অব্যয়, এর কিন্তু কি আছে, এর কিন্তু দুটো ভাগ রয়েছে। কি রয়েছে, এর দুটো ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে এটাও দেখে নাও। একটা হচ্ছে কি সমানধিকরণ, সমানধিকরণ একটা হচ্ছে সমুচ্চয়বোধক অব্যয়, আর একটা হচ্ছে কি ব্যাধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়। তাহলে সমানধিকরণ আর ব্যাধিকরণ জিনিসটা কি, কি বৃত্তান্ত, কি এর পিছনে লজিক আছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো তাহলে প্রথমে আমাদের 1 নম্বরে যেটা আছে সমানধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়, এটা নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে আমি ব্যাধিকরণ নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু এখানে নাম দেখেই কিছুটা তুমি অনুমান করতে পারো যে সমান মানে কি সমতুল্য, সমান সমতুল্য, তাই না? এমনকি তুমি এখানে বলতে পারো কোনো কিছু যেটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র। তো সমান অধিকরণ এটার মনে করো যে সংজ্ঞা যাই হোক না কেন, কিন্তু বৈশিষ্ট্যটা কি হবে, যুক্ত করাই এই বৈশিষ্ট্য হবে। তো দেখো যুক্ত যে করে, কাকে যুক্ত করে, কিভাবে যুক্ত করে, তার কিন্তু সংজ্ঞা দেওয়া আছে। আর এই সংজ্ঞার জন্যই কিন্তু এটাকে পৃথকভাবে মানে পৃথক ভাগে রাখা হয়েছে। যেমন দেখো যে সমুচ্চয়বোধক অব্যয়, যে সমুচ্চয়বোধক অব্যয় দুটি স্বতন্ত্র, স্বতন্ত্র মানে স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট, দুটি স্বতন্ত্র শব্দ, বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে। তাহলে দেখো সমান মানে কি দুটো স্বতন্ত্র শব্দ হতে হবে সেটাকে, ঠিক আছে, অথবা স্বতন্ত্র বাক্য হতে হবে, অথবা বাক্যাংশ হতে হবে। তো স্বতন্ত্র শব্দ, বাক্য, বাক্যাংশকে যেই সমুচ্চয়বোধক অব্যয় যুক্ত করে তাকেই আমরা বলি হচ্ছে সমানধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়। বুঝতে পেরেছো? স্বতন্ত্র শব্দ, বাক্য, বাক্যাংশকে যে যুক্ত করবে তাকেই আমরা বলবো সমুচ্চয়বোধক সমানধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়। বোঝা গেল? দেখো তোমাদের এখানে আমি উদাহরণ দিয়েছি, যেমন কিন্তু, পরন্তু, অন্যথা, এবং, অর, লেকিন, এগুলো দিয়েই কিন্তু স্বতন্ত্র শব্দ, স্বতন্ত্র বাক্য আর স্বতন্ত্র বাক্যাংশকে যুক্ত করা হয়। যেহেতু এগুলো দিয়ে যুক্ত করা হয় সেহেতু আমরা এগুলোকে বলতে পারি কি, এগুলোকে বলতে পারি আমরা সমানধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়। দেখো তোমাদের এখানে বাক্য দিয়েও বুঝিয়েছি যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছি আমি, কোনো অসুবিধা হবে না। রাহুল বাজার গয়া হ্যায় তথা রোহিত ক্রিকেট খেল রাহা হ্যায়। দেখো এই একটা বাক্য রাহুল বাজার গয়া হ্যায়, তাই কি না? এই একটা বাক্য রোহিত ক্রিকেট খেল রাহা হ্যায়। তো এই দুটো বাক্য স্বতন্ত্র কি না বলো, পুরোপুরি মিনিং এদের আসে কি না? তুমি আপাতত এই তথা থেকে এই জিনিসটাকে বাদ দাও,
থাকলো কি রাহুল বাজার গেয়া হে, পুরোপুরি সেন্স আসছে কি না, আসছে, তার মানে এটা স্বতন্ত্র বাক্য। আবার তুমি যদি এই অংশটাকে বাদ দাও, রাহুল বাজার গেয়া থা তথা, এটাকে বাদ দাও, রোহিত ক্রিকেট খেল রাহা হে, এটারও পুরোপুরি মিনিং আসে, মানে আসে। তার মানে এই দুটো স্বতন্ত্র বাক্যকে যুক্ত করলো কে, তোমরা প্রত্যেকেই যে যেখান থেকে দেখছো মনে মনে তোমরা উত্তর করো, কে, তথা। তো তথা যেহেতু আমাদের দুটো স্বতন্ত্র, দুটো কি স্বতন্ত্র বাক্যকে যুক্ত করলো, স্বতন্ত্র বাক্যকে যুক্ত করলো, তার মানে যুক্ত করার কাজটা যে করলো তাকেই আমরা বলবো হচ্ছে কি সমান অধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার এখানেই কিন্তু শেষ না, এবার দেখো তোমাদের এই যে সমান অধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়, এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ দেখে নাও, তারপর তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখনই বলবো আমি। দেখো, একটা হচ্ছে কি সংযোজক, একটা হচ্ছে বিকল্প সূচক, একটা হচ্ছে বিরোধ সূচক, একটা হচ্ছে পরিণাম সূচক। দেখো এগুলো কিসের ভাগ? সমান অধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়ের ভাগ। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কি যে সমান অধিকরণ সমুচ্চয়বোধক যে অব্যয়, তার কাজ কি স্বতন্ত্র দুটো বাক্য, বাক্যাংশ, শব্দকে যুক্ত করা। এইবার এটারই ভাগ কি? এটারই কিন্তু ভাগ হচ্ছে এই 4টা, তাই কি না? এইবার এই 4টা ভাগের যে বৈশিষ্ট্য কিন্তু এর মতনই হবে। এরাও কিন্তু তুমি সংযোজক বলো, বিকল্প বলো, বিরোধ বলো কিংবা পরিণাম বলো, এগুলোর কিন্তু যে একদম বেসিক যে বৈশিষ্ট্য ওটা কি, এরাও কিন্তু সেম দুটো শব্দ, মানে দুটো স্বতন্ত্র শব্দ, দুটো স্বতন্ত্র বাক্য কিংবা বাক্যাংশকে যুক্ত করবে। এবার যুক্ত করার উপর ভিত্তি করে এদের কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সংযোজক, বিকল্প, বিরোধ আর হচ্ছে কি পরিণাম। নাম দেখেই বোঝা যাচ্ছে। আমি এবার কিন্তু একটা একটা করে আলোচনা করব। এতটুকু জাস্ট পয়েন্ট তোমরা মাথায় রাখো। এই 4টা যেহেতু সমান অধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়ের ভাগ, তো এগুলোরও কিন্তু বৈশিষ্ট্য এরই মতন হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, যে দুটো স্বতন্ত্র শব্দ, বাক্য, বাক্যাংশকে যুক্ত করবে। এবার যুক্ত করার উপর ভিত্তি করে কাকে যুক্ত করছে, কি যুক্ত করছে, তার উপর ভিত্তি করে কিন্তু এটা 4টা ভাগে ভাগ করা হয়েছে। দেখো সংযোগ, তাহলে সংযোজক যে আমাদের সংযোজক সূচক যে অব্যয়, তাই না, যেটা হচ্ছে আমাদের সমান অধিকরণের যে ভাগ, তাই না? তো সংযোজক মানে কি? যুক্ত করবে, নর্মালি যুক্ত করবে। নর্মালি মনে করো দুটো স্বতন্ত্র বাক্য, বাক্য, বাক্যাংশকে, বাক্য, শব্দ, বাক্যাংশকে যুক্ত করবে, স্বতন্ত্র, ঠিক আছে, নর্মালি, তাকে আমরা বলবো সংযোজক। যেমন এই সংযোজকের মধ্যে কি কি পড়ে? এবং, অর, তথা, যোগী, এগুলো কিন্তু আমাদের সংযোজক কিন্তু বাচকের মধ্যে পড়ে। এগুলো দিয়ে কিন্তু নর্মালি দুটো স্বতন্ত্র শব্দ, বাক্য, বাক্যাংশকে যুক্ত করবে। একদম সহজ কিন্তু, ঠিক আছে। সুরেশ আর অনিল, সুরেশ, অনিল দুটো কি তোমরা বলবা হচ্ছে এগুলো শব্দ। কি এগুলো? দুটো কিন্তু স্বতন্ত্র শব্দ দিয়ে কিন্তু বাক্যটা তৈরি করা হয়েছে, এবং এই বাক্যটাকে যুক্ত করলো কে? অর। এমনকি তোমরা এটাও বলতে পারো যে তুমি যদি কিছুক্ষণের জন্য এই অংশটাকে বাদ দাও, সুরেশ ক্রিকেট খেল রাহে হ্যায়, আবার কিছুক্ষণের জন্য তুমি এই অংশটাকে বাদ দাও, অনিল ক্রিকেট খেল রাহে হ্যায়, স্বতন্ত্র কিনা আমাকে বলো তো? অবশ্যই স্বতন্ত্র, তাই না? তো যেহেতু এখানে নর্মালি দুটো শব্দকে, দুটো স্বতন্ত্র শব্দকে যুক্ত করার কাজ করলো অর, অর হচ্ছে আমাদের সংযোজক বাচক কিন্তু অব্যয় হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু সুরেশ আর অনিল দুজন মিলেই কিন্তু কী করছে? একটা কাজ করছে, যেই কাজটা হচ্ছে কি ক্রিকেট খেলা কাজ। একদমই সহজ। এরপরে কি আছে আমাদের? এরপরে আছে আমাদের বিকল্প সূচক। আচ্ছা, বিকল্প তোমরা বুঝো না বলো তো? প্রত্যেকে তোমরা বিকল্প বোঝো। তোমরা যে এসএসসিডির পরীক্ষা দিবে, তোমাদের 4টা বিকল্প থাকবে না? এ বি সি ডি 4টা অপশন থাকবে না? তো সেটাই তো অপশন বা বিকল্প। তাহলে যেই মনে করো সমানাধিকরণ যে আমাদের সমুচ্চয়বোধক যে অব্যয় আছে, যেগুলোর মধ্যে বিকল্প বোঝাবে। কি বোঝাবে? বিকল্প, অপশন বোঝাবে। এটা না হতে ওটা, তুমি একটা চুজ করতে পারবে কোনো কিছু একটা, এরকম সেন্সে বোঝাবে। ওটা কি আমরা বলবো হচ্ছে বিকল্প সূচক, ঠিক আছে। বিকল্প সূচক কিন্তু আমরা অব্যয়ের মধ্যে রাখবো। যেমন দেখো, এই বিকল্প বোঝাবে কি দিয়ে? ইয়া, অথবা, আর হচ্ছে কি বর্ণা, বা, এগুলো দিয়ে কিন্তু বিকল্প বোঝায়, ঠিক আছে। আমরা যখন বাংলায় বলি যে হয় পড়াশোনা করো, না হয় কি কাজ করো,
হয় পড়াশোনা করো অথবা কাজ করো। তাহলে বিকল্প দিলাম না, একটা পড়াশোনা করা একটা কাজ করা, যে কোনো একটা চুজ করতে হবে। তো কি বোঝালাম? অথবা দিয়ে বিকল্প বোঝালাম। এখানেও তো সেম, অথবা ইয়া বর্না বা, এগুলো দিয়ে কি বোঝাবে? বিকল্প, অপশন। ঠিক আছে, যেমন দেখো তুম চায় লোগে ইয়া কফি, এখানে চা আর হচ্ছে কি কফির মধ্যে কিন্তু কি বলেছে? একটা অপশন দেওয়া হয়েছে। এটাকে যুক্ত করলো, চা আর কফিকে যুক্ত করলো কে? ইয়া। আর ইয়া দিয়ে কি বোঝালো? যেমন দেখো চা একটা স্বতন্ত্র, কফি একটা স্বতন্ত্র শব্দ, দুটোকে যুক্ত করলো কে? ইয়া। ইয়া দিয়ে কীরকম সেন্স দিচ্ছে? অথবা আমাদের বিকল্পের মনে করো সেন্স দিচ্ছে। বিকল্পের সেন্স দেওয়া মানে কি? সেটা হয়ে যাবে কি? বিকল্প সূচক। বলো তো সোজা না কঠিন? একদমই সোজা, তাই না? এরপরে 3 নাম্বার বা সি নাম্বার, বিরোধ। আচ্ছা, বিরোধ মানে তো তোমরা নর্মালি বুঝতে পারো, বিরোধ মানে কারো বিপক্ষে কোনো কিছু করা বলা, তাই না? তো এই যে বিপক্ষে যে করা বলা, তাই না, এগুলো কি দিয়ে বোঝায়? বলকি, লেকিন, কিন্তু আর হচ্ছে কি পরন্তু। বাক্য দেখো, বাক্য দেখলে একবারেই বুঝতে পারবা। আর তোমরা কিন্তু এই শব্দগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, নোট ডাউন করে রাখবা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওহে আচ্ছা হ্যাঁ পরন্তু ঘমন্ডি হ্যাঁ, কোনো একজন ব্যক্তির কথা বলা আছে, যে ব্যক্তিটা ভালো কিন্তু সে হচ্ছে ঘমন্ডি। তাহলে আমরা প্রথমে কি করলাম? তার সম্বন্ধে ভালো গুণ করলাম, তার পক্ষ নিয়ে কথা বললাম, সে ভালো, তার পক্ষ নিয়ে কথা বললাম। আবার একটু পরে বললাম কি? সে ঘমন্ডি। নেগেটিভ পয়েন্ট এটা বলো তো, তার বিরুদ্ধে বললাম, একটা পক্ষে একটা বিরুদ্ধে। তাহলে পরন্তু দিয়ে কিন্তু আমরা কি বোঝালাম? তার বিরুদ্ধে কিন্তু আমরা কথাটা মানে বসালাম। তো এখানে দুটো জিনিসকে যুক্ত করেছে কে? ওহে আচ্ছা হ্যাঁ, পুরোটা একটা বাক্য, স্বতন্ত্র বাক্য। ওহে ঘমন্ডি হ্যাঁ, এটাও পুরোটা একটা বাক্য বলতে পারি। তার দুটো স্বতন্ত্র বাক্যকে যুক্ত করলো কে? পরন্তু। যুক্ত করে কিসের সেন্স দিল? বিরুদ্ধ, মানে বিপরীত কোনো সেন্স দিল। তাহলে বিপরীত, অপোজিট, যা ইচ্ছা বলতে পারো, যেভাবে বোঝো ওইভাবে মনে রাখো। ঠিক আছে, অপোজিট বোঝালো, তাহলে অপোজিট বোঝানো মানে সেটা হয়ে যাবে কি? বিরোধ সূচক। বোঝা গেল? এরপরে লাস্ট হচ্ছে আমাদের কি? পরিণাম সূচক। তাহলে পরিণাম আমরা বলি না কাজের পরিণাম পাওয়া, এটা করলে ওটা হবে, ওটা না করলে এটা হবে, বলি না একটা পরিণামের কথা বলি না আমরা? তো পরিণাম বোঝাবে। কি বোঝাবে? পরিণাম বোঝাবে। আর আমি যে এই 4টা যে আলোচনা করলাম, এগুলোর কিন্তু প্রত্যেকটাই কি? দুটো স্বতন্ত্র শব্দ, দুটো বাক্য স্বতন্ত্র, কিংবা দুটো স্বতন্ত্র বাক্যাংশই কিন্তু এগুলো 4টাই যুক্ত করবে। এবার এদের বৈশিষ্ট্য, কোনো সময় বিরোধ, কোনো সময় পরিণাম, কোনো সময় সংযোজক, তাই না? এগুলোর ওপর ভিত্তি করে কিন্তু এগুলোর নাম দেওয়া হয়েছে। তবে এদের একটাই কিন্তু প্রধান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি? দুটো স্বতন্ত্র বাক্য শব্দ বাক্যাংশকে যুক্ত করা। তো দেখো পরিণাম বোঝাবে কি দিয়ে? ইসলিয়ে, তাকি, অন্যথা, নেহি তো, এগুলো দিয়ে কিন্তু আমাদের কি বোঝাবে? পরিণাম বোঝাবে। বাক্য দিয়েছি, একবারে বুঝে যাবে। বাক্যটা ভালো করে দেখো। बारिश हो रही थी इसलिए मैं खेलने नहीं गया। बारिश हो रही थी इसलिए मैं खेलने नहीं गया। देखो तो बारिश हो रही थी পুরোটা একটা স্বতন্ত্র বাক্য কি না? প্রত্যেকে বলবা হ্যাঁ, কারণ পুরোপুরি মিনিং বোঝা যাচ্ছে। मैं खेलने नहीं गया স্বতন্ত্র বাক্য, দুটো স্বতন্ত্র বাক্যকে যুক্ত করলো কে? इसलिए। আর এটা তো যুক্ত করলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, যুক্ত করেছে, ভালো কথা। এইবার এই স্বতন্ত্র যে মানে এই যে আমাদের দুটো যে স্বতন্ত্র বাক্যকে যুক্ত করলো, সেটা হচ্ছে কি? ইসলিয়ে। এবার ইসলিয়ে কিসের মতন কাজ করছে? এটা কিন্তু পরিণাম দেখাচ্ছে। বৃষ্টির পরিণামে কি হয়েছে? খেলতে যাওয়া হয়নি, তাই কি না? যেহেতু পরিণাম বোঝাচ্ছে, ওই জন্য এই আমরা যে সমুচ্চয়বোধক অব্যয়টা, এটা আমরা বলবো কি? পরিমাণ সূচক। এটা কিসের মধ্যে রাখবো আমরা? পরিণাম সূচকের মধ্যে কিন্তু আমরা রাখবো। তা আমি কিন্তু 4টা আলোচনা করলাম, এই 4টা কিন্তু আমাদের মনে রাখতে লাগবে। বারংবার কিন্তু বলছি, এটা হচ্ছে আমাদের কিসের ভাগ? এটা কিন্তু আমাদের সমান অধিকরণ, সমানাধিকরণ, সমুচ্চয়বোধকে কিন্তু এটা 4টা ভাগ। এই 4টারই কাজ কিন্তু দুটো শব্দ, দুটো বাক্য, দুটো বাক্যাংশকে, মানে স্বতন্ত্র বাক্যাংশ আর শব্দকে কিন্তু যুক্ত করে। ঠিক আছে, এদের বৈশিষ্ট্য অনুযায়ী এদের নামগুলো আলাদা আলাদা হয়েছে। এরপরে আমরা দেখব, এরপরে কোনটা শুরু করব? ব্যাধিকরণ। কি বলবো? ব্যাধিকরণ। ওইখানে ছিল কি? স্বতন্ত্র। এখানে কিন্তু দেখো, এখানে একটু অন্যরকম কিন্তু তোমাদের বলা আছে। ব্যাধিকরণ। ব্যাধিকরণ মানে কি? যে সমুচ্চয়বোধক অব্যয় একটি প্রধান বাক্যের
এক বা একাধিক নির্ভরশীল বাক্যকে যুক্ত করে। মানে একটা প্রধান বাক্যের সঙ্গে তোমরা ক্লজ পড়েছো না, দেখো জিনিসটা একটু ভালো করে তোমাদের বলে দিই আমি। তোমরা ক্লজ পড়েছো না, ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ওটাই কিন্তু বলেছে। প্রধান বাক্য বলতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর নির্ভরশীল বাক্য বলতে ডিপেন্ডেন্ট ক্লজ। তো হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজকে যে যুক্ত করে, সেই যুক্ত করার কাজ যে করে তাকে আমরা বলি হচ্ছে ব্যাধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়। তো ওই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টটাকে বাংলা লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট প্রধান বাক্য, ডিপেন্ডেন্ট নির্ভরশীল বাক্য। বোঝা গেল? একটি প্রধান বাক্যের সঙ্গে যে এক বা একাধিক নির্ভরশীল বাক্যকে যুক্ত করা যে করে তাকেই আমরা বলি হচ্ছে ব্যাধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়। একটা হচ্ছে সমানধিকরণ, সমতুল্য, স্বতন্ত্র, আর এখানে হচ্ছে একটা প্রধানের সঙ্গে, একটা প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক নির্ভরশীল বাক্য। নির্ভরশীল বাক্যের যে মানে এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে কার ওপর? প্রধান বাক্যের ওপর। প্রধান বাক্য থাকলেই নির্ভরশীল বাক্যের মানে আছে, অন্যথায় তার কোনো মানে নেই। দেখো, কি, তা কি, কিউ কি, ইত্যাদি, তো এগুলো প্রত্যেকটা দিয়েই কিন্তু যুক্ত করার কাজ করে। তবে এগুলো দিয়ে কি যুক্ত করা হয়? একটা প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক কি নির্ভরশীল বাক্যকে যুক্ত করা হয়। এগুলোই কিন্তু সেই যুক্ত করার কাজটা করে, তাই এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি ব্যাধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়। তোমরা যদি এতটুকু না বুঝতে পারো কোনো ব্যাপার না, এবার উদাহরণ দিব, উদাহরণ দিলে তোমরা একবারেই জিনিসটা বুঝে যাবে। আমি কিন্তু ইংলিশটাকেও যতটা পারছি সাথে নিয়ে চলছি, কারণ তোমাদের ইংলিশটা বললে অনেক সময় তোমরা একবারেই বুঝে যাও। যেমন দেখো, রাহুল ने बताया कि, राहुल ने बताया कि उसका जन्मदिन जनवरी महीने में है। রাহুল ने बताया, রাহুল বলেছিল। এইবার পরের যে অংশটা আছে কি उसका जन्मदिन जनवरी महीने में है। তো এবার মনে করো তুমি সাপোজ এই বাক্যটাকে বাদ দাও, এই বাক্যটা তুমি যদি কাউকে বলো কি उसका जन्मदिन जनवरी महीने में है, যাকে তুমি বললা সে শুনে কিন্তু একটা প্রশ্ন তার মাথায় কিন্তু চলে আসবে যে কি বলতে যাচ্ছে, উস্কা কার, কার কথা বলছে, কার জন্মদিনের কথা বলছে। বুঝতে পেরেছো? তুমি যদি এই অংশটা কোনো একজন ব্যক্তিকে বলো সে কিন্তু বুঝতে পারবে না, সে কিন্তু বুঝতে পারবে না, তার মাথায় কিন্তু প্রশ্ন আসবে। যদি কোনো বাক্যাংশ দেখে বা মানে শুনে তোমাদের মাথায় প্রশ্ন আসে বা মনে করো যে তার সম্বন্ধে পুরোপুরি ধারণা তুমি যদি ক্লিয়ারলি বুঝতে না পারো তার মানে, ওটাকেই আমরা বলবো নির্ভরশীল বাক্য। তাহলে এখানে নির্ভরশীল বাক্য কোনটা? পরেরটা। আর রাহুল নে বাতায়া এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের বলতে পারো যে প্রধান বাক্য। তাহলে এই যে প্রধান বাক্য আর এটা হচ্ছে কি বলতে পারো নির্ভরশীল বাক্য, যুক্ত করলো কে? কি। এবার কি দিয়ে যুক্ত হয়েছে? অনেক সময় তা কি, কিউ কি, ইত্যাদি তো দিয়েও যুক্ত হতে পারে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ব্যাধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়, একটি প্রধান বাক্যকে এক বা একাধিক নির্ভরশীল বাক্যের সঙ্গে যুক্ত করে। এরও চারটা ভাগ রয়েছে, দেখে নাও। এরও চারটা ভাগ, একটা হচ্ছে কারণ বোধক, সংকেত বোধক, স্বরূপ বোধক, আর হচ্ছে উদ্দেশ্য বোধক। আমি যেরকমটা আগে বুঝিয়েছিলাম সেরকমটা এখানেও বলছি। এই চারটা ভাগ কার? এই চারটা ভাগ কার? তোমরা বলবা ব্যাধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়ের ভাগ। নর্মালি ব্যাধিকরণ সমুচ্চয়বোধক অব্যয় জিনিসটা কি? সেটা হচ্ছে একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক অপ্রধান কি বা নির্ভরশীল বাক্যকে যুক্ত করে। তাহলে এটার যা বৈশিষ্ট্য, এগুলোর বৈশিষ্ট্যও কিন্তু মানে মেন বৈশিষ্ট্য, এগুলোর বৈশিষ্ট্যও সেম, তবে এগুলোর ব্যবহারের ওপর ভিত্তি করেই কিন্তু কোনো সময় কারণ বোঝাবে, কোনো সময় সংকেত দিবে, কোনো সময় স্বরূপ, কোনো সময় হচ্ছে উদ্দেশ্য বোঝাবে। কিন্তু বেসিক আমাদের এই চারটারই বৈশিষ্ট্য কি? এদের চারটার বৈশিষ্ট্য কিন্তু এই ব্যাধিকরণের মতনই, যে একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক নির্ভরশীল বাক্যকে যুক্ত করা। দেখো খুবই সহজ। আচ্ছা, বি নাম্বারটা আগে চলে এসছে, যাই হোক এটা আমি পরে বুঝাচ্ছি। দেখো প্রথমে কি কারণ, কারণ মানে কি, যে কজ বিকজ দিয়ে বোঝায়, যে কারণ বোঝাবে। কিউ কি, তো কারণ বোঝানোর জন্য এই কিউ কিটাকে ইউজ করতে হয়। ইসলিয়ে, চুকি, তো এগুলো দিয়ে কি, এগুলো দিয়ে কিন্তু আমাদের একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক নির্ভরশীল বাক্য যুক্ত করা হয়। আর এগুলো দিয়ে যুক্ত করলে কীরকম সেন্স আসে? কারণের সেন্স আসে। কিসের বোধ হয়? কারণের বোধ হয়। তাই এগুলোকে আমরা বলবো হচ্ছে কারণ বোধক। কিসের মধ্যে রাখবো? কারণ বোধক ব্যাধিকরণ সমুচ্চয়বোধক অব্যয়।
বাক্য দেখো একবারেই বুঝে যাবা। उसने मेहनत की इसलिए वह सफल हो गया। उसने मेहनत की, এটা প্রধান বাক্য বলতে পারো। इसलिए वह सफल हो गया, इसलिए তাই জন্য সে সফল হয়ে গিয়েছে। তুমি যদি এই বাক্যটাকে কারোর সামনে বলো, এই জন্য সে সফল হয়ে গিয়েছে, তার মাথায় প্রশ্ন হবে কার সম্বন্ধে বলছে, কি ব্যাপার। এবার তুমি যদি পুরো বাক্যটা বলো, उसने मेहनत की, কোনো একজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বলো যে এ খুব মানে পরিশ্রম করেছে, তাই জন্য সে কী হয়েছে, সফল হয়েছে। তাহলে এটার মানে তখনই বুঝতে পারবা যখন এর সামনে প্রধান বাক্য থাকবে। প্রধান বাক্য না থাকলে তুমি কিন্তু এর মানে বুঝতে পারবা না। তো এই জন্যই তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু বুঝতে হবে কোনটা প্রধান কোনটা অপ্রধান। অপ্রধান বাক্য মনে রাখার সহজ কৌশল, এই যে আমাদের যে শব্দগুলো রয়েছে এটা দিয়ে যে বাক্যটা শুরু হবে ওটাকে আমরা বলবো হচ্ছে কি, ওটাকেই বলবো হচ্ছে আমরা নির্ভরশীল বাক্য। ঠিক আছে, আচ্ছা। আর এটা দিয়ে কিন্তু কি বোঝাচ্ছে, इसलिए দিয়ে কি, কারণ। কি বললাম, কারণ, যে কঠোর পরিশ্রমের কারণেই সে সফল হয়েছে, একটা কারণ বোঝাচ্ছে। তাই জন্য এটাকে আমরা इसलिएটাকে বলবো কারণবোধক। এরপরে সংকেত বোধক। সংকেত বোধক দিয়ে কি বোঝায়, সংকেত করা বোঝাবে। यदि, তো, যদ্যপি, তথাপি, এগুলো দিয়ে কিন্তু সংকেত বোঝায়। এগুলো বাক্য দিয়ে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন দেখো, यदि तुम कामयाब होना चाहते हो तो तुम्हें मेहनत करनी पड़ेगी। তো দেখো, তো দিয়ে যুক্ত করেছে, यदि तुम, তো আর হচ্ছে কি यदि। দেখো, যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে সংকেত দেওয়া হয়েছে সফল হওয়ার জন্য কি করতে হবে, তোমাকে মেহনত মানে কি, পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। সংকেত দিয়েছে, কীরকম সংকেত, মেহনত করার সংকেত। মানে একটা সংকেত দিল কোনো ব্যক্তিকে যে দেখ যদি সফল হতে চাস তোকে পরিশ্রম করতে হবে। একটা সংকেত দিল যাতে করে সেই ব্যক্তি বুঝতে পারে যে কি করলে সে সফল হবে। এটা সংকেত কিন্তু দিচ্ছে, একটা সংকেত। আর এখানে কিন্তু কারণ, কনফিউজ কিন্তু হবে না, এটা কিন্তু কারণ আর এটা হচ্ছে সংকেত। ঠিক আছে, তাহলে यदि আর হচ্ছে কি তো, মনে রাখবা এগুলো কিন্তু ডবলভাবেও ইউজ করা যেতে পারে। বাক্যের সেন্স অনুযায়ী ডবল, মানে একবারে দেখো জোড়া এসেছে, যদি, यदि আর হচ্ছে কি তো, একবারে এসেছে। কেমন, তো সংকেত বুঝিয়েছে এখানে। স্বরূপ, কি বলেছে, স্বরূপ। ঠিক আছে, স্বরূপের মধ্যে কি কি পড়ে, ইয়ানি অর্থাৎ মানো, এটা কিন্তু স্বরূপ। ঠিক আছে, স্বরূপ বোঝাবে কি দিয়ে, ইয়ানি অর্থাৎ আর হচ্ছে কি মানো। বাক্য দেখো, वह इस तरह डर रहा है मानो उसने ही गलती की हो। এটা আমাদের কি, वह इस तरह डर रहा है, ও এতটা ভয় পাচ্ছে যেন মনে হচ্ছে সে হচ্ছে কি, সেই মনে করো গলতি মানে কি, সে হচ্ছে অপরাধ করেছে, মনে হচ্ছে সেই যেন অপরাধ করছে। তাহলে এখানে এই একটা স্বরূপ বোঝাচ্ছে না বলতো, এই যে তার যে এই যে রূপটা, মনে করো তাকে দেখে এমন মনে হচ্ছে বা এমনভাবে ভয় হচ্ছে, এমনভাবে ভয় পাচ্ছে মনে হচ্ছে সেই অপরাধ সেই করেছে। তাহলে এখানে অপরাধের স্বরূপ হিসেবে সে ভয় পাচ্ছে না বলতো। তো এখানে স্বরূপ বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না, সে কিন্তু ভয় পাচ্ছে, তাই না, মনে হচ্ছিল সেই যেন এই অপরাধটা করেছে। তাহলে এখানে কিন্তু অপরাধ স্বরূপের কিন্তু সেন্স আছে, সেই জন্যই কিন্তু সে কী হচ্ছে, এতটা পরিমাণ ভয় পাচ্ছে, স্বরূপ। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। এরপরে আমাদের দেখো, এটা আমাদের লাস্ট আজকের উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য মানে তার আশা করি বোঝানোর কিছু নেই, উদ্দেশ্য তো বুঝতেই পারো, তাই না। উদ্দেশ্য জিনিসটা কি, যেমন তাকি আর হচ্ছে জিস সে কি, তাকি আর জিসসে কি দিয়ে কিন্তু উদ্দেশ্য বোঝায়, কোনো কিছু উদ্দেশ্য। যেমন মনে করো পড়াশোনা করছো কিসের উদ্দেশ্যে, পরীক্ষা পাশের উদ্দেশ্যে। তো এই যে কাজ যে আমরা করি কিসের উদ্দেশ্যে করছি, সেই উদ্দেশ্য কিন্তু বোধক তোমাদের বুঝতে হবে। ওয়ে জলদি উঠা, ওয়ে জলদি উঠা মানে সে তাড়াতাড়ি উঠেছে, মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে। তাকি ওহে বাস পকড় সকে, যাতে করে সে কি বাস ধরতে পারে। আমরাও যদি দেখবা তোমাদের জিডির যে পরীক্ষা পড়বে, যারা মনে করো তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো, তোমাদের দেখবো অনেকে ফার্স্ট শিফটে পরীক্ষা পড়ে, তখন কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। কেউ ট্রেন ধরে সেন্টারে যাও, কেউ বাস ধরে, কেউ আবার মনে করো প্রাইভেট গাড়ি নিয়ে যাও, কেউ বাইকে যাও, তাই না। তো মনে করো এই যে তুমি যে সকালবেলা ঘুম থেকে উঠলে,
ওটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি বাস ধরা, ট্রেন ধরা, তাই না? তো উদ্দেশ্য কিন্তু বোঝাচ্ছে। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের কি প্রধান বাক্য। তাকি হয়ে বাস পাকার সাকে, এটা হচ্ছে নির্ভরশীল বাক্য। এটার মানে আগের প্রধান বাক্যটার ওপর নির্ভরশীল। তুমি যদি কোনো মানে ব্যক্তিকে বলো তাকি হয়ে বাস পাকার সাকে, কিচ্ছু বুঝবে না, তার মাথায় প্রশ্ন আসবে মাথায় যে কী বলছে, কার সম্বন্ধে বলছে, তাই না? কিন্তু তুমি যদি পুরো বাক্যটা বলো তাহলে কিন্তু তার কোনো ডাউট থাকবে না যে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। তার কারণটা হচ্ছে সে হচ্ছে কি বাস ধরবে, তাতে করে সে বাস ধরতে পারে সময় মতন, তাই না? কারণ তোমরা তো জানোই যে সময় মতন না পৌঁছলে 1-2 মিনিট 3 মিনিট লেট হলেই কিন্তু গেট বন্ধ হয়ে যায়। বোঝা গেল? তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সমুচ্চয়বোধক অব্যয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করলাম। আশা করি তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না। তাহলে ক্লাসটি শেষ করছি। তবে শেষ করার আগে তোমরা প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে জানাও যে এই ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি না, বা যদি তোমাদের হিন্দি সম্বন্ধে আরও কিছু কথা বলার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর এই ক্লাসগুলো কিন্তু তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকটা এসএসসি জিডি ক্যান্ডিডেটের কাছে এই ক্লাসগুলো পৌঁছে যায়। তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।